আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মাত্র 10,000 টাকা পুঁজিতে একটা ব্যবসা শুরু করেছি এবং ভালো একটা প্রফিট সেখান থেকে জেনারেট করতে পারছি। এবং আজকের এই ভিডিওতে আমি ডিটেলস আপনাদের তুলে ধরবো যে আমি কিভাবে ব্যবসাটি শুরু করেছি এবং সেই ব্যবসাটা কী এবং আপনি কিভাবে ব্যবসা শুরু করতে পারবেন। এবং আমি বাড়তি হিসেবে 3টা থেকে 4টা আইডিয়া দিব ব্যবসার, যেটা খুব অল্প পুঁজিতে 5 থেকে 7 অথবা 10,000 টাকার ভিতরে আপনি করতে পারবেন। তো অবশ্যই পুরো ভিডিও জুড়ে দেখবেন এবং লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। তো প্রথমে আমি আমার যে বিষয়টা সেটা তুলে ধরতে চাই, আমি কিভাবে ব্যবসাতে যোগ দিলাম বা ইনভলভ হলাম এবং কিভাবে আমি ব্যবসা শুরু করলাম। তো আমি একটা সময় খুব চিন্তা করতাম যে আমি নিজে থেকে কি করতে পারি বা কোনটা করলে আমার নিজের স্বাধীনতা বজায় থাকবে এবং আমি সেখান থেকে একটা মিনিমাম একটা প্রফিট জেনারেট করতে পারবো এবং যেটা দিয়ে আমি আমার সংসার এবং আমি নিজেকে ভালোভাবে কমফোর্টেবলি চালাতে পারবো। তো অনেক চিন্তাভাবনা এবং অনেক টিউটোরিয়াল দেখতাম যে আমি কিভাবে আমার এই যাত্রাটি শুরু করতে পারি এবং কিভাবে আমি কোন ব্যবসা দিয়ে আমার কেরিয়ারটা শুরু করতে পারি। তো বিজনেস এমন একটা জিনিস যেটা দ্বারা আপনি খুব সহজেই একটা আপার লেভেলে বা আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ভালো কিছু দিয়ে যেতে পারবেন। তো আমি এর আগে 3-4টা কোম্পানিতে চাকরি করেছি, সেখানে আমার স্বাধীনতা আমি পাইনি, বরঞ্চ আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিজেকে ড্যামারাইজ হতে দেখেছি। এবং আমি আমার যে ইনকামে যে গণ্ডি সেটা একটা বৃত্তাকারের বা চক্রের ভিতরে জড়িয়ে ফেলেছিলাম এবং সেখানে আমি খুব হেজিটেশনে থাকতাম অল টাইম। আমি ঘুমিয়ে শান্তি পেতাম না, কারণ আমার উপরে ছিল প্রচুর প্রেশার এবং প্রচুর যে টার্গেটের চাপ সেটা। তো আমি দেখলাম যে এই চাপ থেকে আমাকে বের হতে হবে এবং সেখান থেকে আমি চাকরি ছেড়ে দিলাম। পরপর 3টা চাকরি আমি ছেড়েছি এবং নিজে আমি ডিসকভার করতাম যে আমার দ্বারাই কোনটা সম্ভব এবং কী আমি করতে পারি। তো অবশেষে আমি বিভিন্ন টিউটোরিয়াল দেখতাম। টিউটোরিয়াল দেখে আমি আইডেন্টিফাই করতে সমর্থ হই যে আমার দ্বারা কী করা সম্ভব এবং বিভিন্ন ধরনের মার্কেট যাচাই করতাম এবং দেখতাম যে কোনটা এখন বেশি চলছে মার্কেট এবং কোনটা দ্বারা আমি বেশি লাভবান হব। তো সেই যুক্তি এবং পরামর্শ নিজের ভিতরে নিজেই করতাম এবং সেটা আমি চেষ্টা করলাম যে আমার দ্বারাই হবে কিনা। তো আমি অবশেষে যখন সিদ্ধান্ত নিলাম যে আমি এই ব্যবসাটি করতে পারি, তখন সেই ব্যবসার জন্য প্রয়োজন ছিল 15,000 টাকা। তো আমি দেখলাম যে আমার কাছে একটা টাকা পুঁজি নাই। তখন আমি কি করব? তখন আমার একজন দুঃসম্পর্কের দুলাভাই, তো তিনি বিদেশ থাকে। তো তাকে লক্ষ্য করতে থ্যাঙ্কস যে তিনি আমাকে সাহায্য করেছেন এই দুঃসময়ে। তো তিনি আমাকে 10,000 টাকা দেন এবং আমি আমার ওয়াইফের সাথে যুক্তি পরামর্শ করি যে আসলে এই টাকা দিয়ে আমি এই ব্যবসাটি করতে চাচ্ছি, তো কেমন হবে। তো সেও একটা পজিটিভ একটা সিদ্ধান্ত দিয়েছে বা পজিটিভ সাপোর্ট আমাকে দিয়েছে। তো যার কারণে আমি কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পেরেছি। তো এখন বর্তমানে আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি এবং ব্যবসাটি করে যে পুঁজি ছিল তার থেকে একটু ডেভেলপ করতে পারছি এবং বেস্ট একটা বেনিফিট আমি সেখান থেকে ইনকাম করতে পারছি। তো আপনিও চাইলে এটা করতে পারেন। তো আপনি হয়তোবা লেখাপড়া জানেন, আপনি মনে করছেন যে এই ছোটোখাটো ব্যবসা করবো, আমার মান সম্মান হয়তো হ্যামারেজ হবে, মানুষ বিভিন্ন ধরনের হাস্যকর কথা বলবে এবং আমি হাসির পাত্র হব। তো আমি একটা কথা বলবো ভাই, যে আপনার পকেটে যদি টাকা না থাকে তাহলে আপনাকে কেউ মূল্যায়ন করবে না। তো এই সমাজে মূল্যায়নের একমাত্র চাবিকাঠি হচ্ছে অর্থ। আপনি একটা চাকরি করতে যাবেন, সেই চাকরির মানে মেইন যে উদ্দেশ্য সেটাও কিন্তু ওই টাকা। আপনি চাকরি করে যদি সেখান থেকে বেতন না পান, সেই চাকরি কিন্তু আপনি করবেন না। তো আপনার মূল মোটিভ, মূল গোল ওই টাকা ইনকাম। তো আপনি কিন্তু এই অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করেও আস্তে আস্তে ধাপে ধাপে আপনি উপরে উঠতে পারবেন এবং খুব ভালো একটা অ্যামাউন্ট আপনি জেনারেট করতে পারবেন। তো আপনি কিন্তু আপনার কাছে ধরেন যে 5,000 টাকা আছে, আপনি সেই টাকা দিয়ে কিছু কলা কিনলেন, কলা নিয়ে বাজারে বসে গেলেন, অথবা আপনার কাছে একটা ভ্যান আছে, সেই ভ্যানে কাঁচা তরি তরকারি কিনলেন, সেটাও কিন্তু বাজারে নিয়ে যেয়ে বিক্রি করে বেশ একটা অ্যামাউন্ট আপনি জেনারেট করতে পারবেন। তো অনেকে মান সম্মানের বিষয় চিন্তা করে যে আমার মান সম্মান থাকবে না, মানুষ আমাকে নিয়ে বিভিন্ন রকম টিটকারি করবে, বিভিন্ন রকম হাসাহাসি করবে।
তো এটা আপনার নিজস্ব ইস্যু ভাই, এটা আপনার মনের দ্বিধাদ্বন্দ্ব। দেখেন, ব্যবসা এমন একটা জিনিস যেটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কিন্তু উৎসাহিত করে গেছেন। তার প্রিয় সাহাবীগণ ছিলেন বেশিরভাগ কিন্তু ব্যবসায়ী, এবং সেই সময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ঘরে পরপর 3 দিন চুলা জ্বলেনি, তখন মা ফাতিমা কিন্তু তার যে ওড়না, সেই ওড়নাটা দিয়েছিলেন বেচতে। সেই বেচে তিনি কিন্তু আস্তে আস্তে ব্যবসা শুরু করেন, এবং তিনি রাতারাতি আস্তে আস্তে কিন্তু বেশ একটা টাকার মালিক হয়ে যান, এবং সেখানে কিন্তু তিনি অনেক বড়লোক হয়ে গেছিলেন। তো এই যে বিজনেস যেটা হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন, তো আপনি বিজনেস করে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারেন। তো এখানে আপনার বেশ কিছু বিষয় আপনার মাথায় রাখতে হবে যে আপনি যখন ব্যবসাটি করতে চলেছেন তখন এই ব্যবসাটি আপনি পারবেন কিনা, বা আপনি কোন অ্যাঙ্গেল থেকে এই ব্যবসাটি করবেন, বা সেখানে কত টাকা ইনভেস্ট করবেন, এবং নতুন নতুন আইডিয়া আপনি জেনারেট করতে পারবেন কিনা। দেখেন, ব্যবসার মূল নীতি হচ্ছে নতুন নতুন আইডিয়া জেনারেট, এবং কোন খাতে আপনি পুঁজিটি লাগাচ্ছেন, বা সেই পুঁজি দ্বারা আপনি, বা যে পণ্যটি আপনি বাজারে আনতে যাচ্ছেন সেই পণ্যটির বাজারে কেমন চাহিদা আছে, বা আপনার গুণগত মান কেমন পণ্যের, এই সব জিনিসের উপর নির্ভর করে। তো আপনি যদি আপনার ব্যবসাটি করতে চান, তো সার্বিক দিক থেকে বিচার বিবেচনা করে তারপর আপনাকে এগোতে হবে। তো এটাই ছিল বিজনেসের মূল থিম। তো আমিও সেই পথে এগোচ্ছি ইনশাআল্লাহ। দেখি, আমিও চেষ্টা করব যে আমার ব্যবসাটি আরও বড় করার, এবং এই ব্যবসা দ্বারা আরও কিছু মানুষের রুজি আমি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বাদ বাকি আল্লাহর ইচ্ছা। তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন, এবং আপনাদের জন্য দোয়া করি আপনারাও একটা ভালো পথ খুঁজে পান, এবং আপনিও future in the life you will be success, বা you are to be success in your future life, এটা আপনার জন্য দোয়া করি। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। এবং ধীরে ধীরে আমি আপনার সকল প্রসেস, বা আমার বিষয়ে সকল প্রসেস আমি তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। অবশ্যই সকল ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমার সাথে থাকতে পারেন। ধন্যবাদ।